এই মুসলমানের দল, জঙ্গিবাদীদের দল। হ্যাঁ বললি, আরএসএস গোমূত্র পান করা মাগি। তোদের বাপের জমিদারি নাকি? পশ্চিমবঙ্গে তোরও বাপের এলাকা নয় যে তুই যাইটাই কথা বলিব, ভারতবর্ষে তোরও বাপের এলাকা নয়, বুঝলি, যে খানদারি এলাকা নয় যে যেখানে সেখানে আজান পড়বি, যেরকম সেরকম ভাবে আজান পড়বি। না রে মাগি, আমরা জেনেছেন আজান দিই না, দিনে 5 বার, মাত্র 5 বার আজান দিই, আর এটাই তোদের জ্বলন হয়ে যাচ্ছে। কেন পুরো ভারতবর্ষতে এখন আর তোদের ওই মাইক লাগিয়ে আজান পড়া যাবে না, যেটার কোনো সুর নেই, তাল নেই, সেসব আমরা শুনবো না। তাল আছে কি নেই বা সুর আছে কি নেই সেটা তুই কি বুঝবি, কারণ তুই শয়তান, আর শয়তানের কানে তো আজান সহ্য হবে না, তাই না? আর তোর মতন আরএসএস গোমূত্র পানকারী মাগি কখনো এসে ধরনের আজান সহ্য হবে না। কোন আল্লাহ বেঁচে আছে যে তোদের আজান শুনবে? ওটা একটা সিমেন্টের বক্স। আল্লাহ সিমেন্টের বক্স নরে, বুঝলি? আল্লাহ কি জিনিস সেটা তোরা এখন দেখিস নি, যখন দেখবি তখন বুঝতে পারবি। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেননি, কারোর কাছে জন্ম নেয়নি। সো আল্লাহর বিরুদ্ধে কথা বলতে গেলে একবার ভেবে চিন্তে কথা বলবি। ভারতবর্ষেরই মানুষজনকে বেশি শোনাস আজান, আমরা আজান শুনতে তো ইন্টারেস্টেড নই। আজান শুনতে তোর মধ্যে শয়তানের হাত পা কাঁপবে, কারণ আজান এটা একটা পবিত্র ডাক, আর সেই ডাক শুনে শয়তান সবসময় পালিয়ে যায়। আল কোরআনে বা হাদিসে সেটা উল্লেখ করা আছে, যখন আজান হবে তখন শয়তান, তোর মধ্যে শয়তানগুলো দূর দূরান্তে পালিয়ে যাবে, এবং এই শব্দ শুনতে কারোরই মোটেই ভালো লাগবে না। বেসুরা মানে গলা কাঁপানো আজান শুনতে একদম আমরা ইন্টারেস্টেড নই। মাইকে আজান না দিলেও আমাদের চলে যাবে, কারণ পাঁচ ওয়াক্ত নামাজ, সবাই জানে কোন টাইমে নামাজ হয়। আল্লাহ তাআলা কি যারা গো খাওয়া মুসলমান, যারা কাটা মোল্লা মুসলমান, তাদের কি কানে গিয়ে বলেছিল যে আজানটা ভাই মাইকে পড়বি, তাহলেই আমি খুশি হব, না হলে আমি খুশি হব না? তাও আবার এরকম বেসুরা গলায়। তোদের আল্লাহও যিনি কান ফান থেকে রক্ত বেরিয়ে যায়, তোদের এই মানে বেসুরা গলা কাঁপানো, হাড় কাঁপানো আওয়াজে যখন তোরা এই আল্লাহু আকবার করিস, তখন কেন করিস? কিন্তু একটা কথা বলতে পারি, যখন হরি কীর্তন হয় বা যখন হনুমান চল্লিশে যখন আওয়াজ করিস, তখন সেটা কত সুন্দর সুর বল। আমাদের আজান যদি তোর বেতাল বা খারাপ সুর হয়, তাহলে তোর এই যে কীর্তন দিনে 24 ঘন্টা চলে, তারপর কোনো সাত দিন চলবে, কোনো 15 দিন চলে, এই জন্য কীর্তন গালা যে কীর্তন গালা করিস, এগুলি শুনতে মানুষের ভালো লাগবে? যখন তোর চিৎকার করে উঠিস, যখন ভ্যা করে উঠিস, মানে এগুলি কারোর ভালো লাগবে? একবার বল। তোরা নিজেদের ঘরে পড় না রে ভাই, কেন ভাই বাইরে লোকজনকে ডিস্টার্ব করা? আমাদের নামাজ মসজিদে হয়, ঠিক আছে, মসজিদে হবে, বাড়িতে হবে। সো এখানে বাইরের লোকে কি করে গান ফাঁকছে সেটা আমি ভাবছি। তোর মানে একটা বেশ্যা মাকে কি করে যে গান ফিরে যাচ্ছে, তোর মতো অনেক হিন্দুত্ববাদী মাকে যারা গোমূত্র পান করে, গরুর মুট পান করি, সেই মুটখর মেয়েদের সহ্যই হবে না আজান বা আমাদের নামাজ। ওদের আল্লাহকে তো কেউ কোনোদিন দেখেনি, কেউ কোনোদিন শোনেনি, কি আকার কি রূপ কেউ জানি না, শুধু একটা সিমেন্টের বক্স। আচ্ছা, তাহলে একটা কথা বলছি, বাতাস কোনদিন দেখেছিস? হ্যাঁ, অক্সিজেন কোনদিন দেখেছিস? কার্বন ডাইঅক্সাইড কোনদিন দেখেছিস? কোনদিন দেখেছিস যে পৃথিবীর চারিদিকে ঘুরছে? একটা কথা বলছি, এগুলো দেখেছিস কোনদিন? একটা বল, মোমবাতির আলো কোনদিন দেখেছিস? কোনটা চার বিশিষ্টতা আলো, তাই না? তো বল যে মোমবাতির প্রধান দিক কোনটা, এটা বলতে পারবি? তাই আমরা আল্লাহ তাআলাকে কোনোদিন দেখিনি, কিন্তু মন থেকে বিশ্বাস করে আল্লাহ তাআলা আছেন, এবং সবাই ইমানের সাথে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আছেন। আর একটা কথা বল, যে আল্লাহ তাআলা কোনো বাক্স নয় বা সিমেন্টের বাক্স নয়, ঠিক আছে? তোদের যদি একটা কথা বলি, জানি কথা শুনলে তোদের গায়ে ফেটে যাবে, অবশ্যই তোদের ফেটে যাবে। সবচেয়ে কথা বলছে শ্রীরামকৃষ্ণ, হনুমান, তারপরে তোরা শিব, মহাদেব, এদেরকে মানে এই যে কালী, দুর্গা, এনারা আছেন, এদের কি তোরা কোনোদিন দেখেছিস? বল, নিজের চোখে তো কোনোদিন দেখিস নি। ওটাই তোরা তার মূর্তি পূজা করিস। তোরা মূর্তি কী করে বানালি? তার জন্য দেখিস তার সেম টু সেম ওটি কী করে বুঝিস যে ওইটাই তোদের রাম বা শিব বা হনুমান বা কালী? কী কর বল, বল না, আমাকে বোঝাতে পারবি যে কী করে ওটাই হতে পারে ওনারা? তো যখন ওনাদের তোরা দেখিস নি, অথচ ওনাদের মূর্তি বানিয়ে অনেক দিন রাত পুজো করিস, যে মূর্তি তোদেরকে কিছু করতে পারবে না, যে মূর্তি তোদের জীবনে কোনো, যেহেতু তোরা রামকে দেখিস নি, এনারকেও দেখিস নি, অথচ একটা অনুভব করিস যে ওনারা আছে, যেমন ওনাদের মূর্তি বানিয়ে মূর্তি পূজা করছিস, ভালো কথা। কিন্তু তাই বলে অন্য ধর্মকে ছোট করে দেখবি, এমনটা কেউ কথা বলেছে নাকি? আমি এখানে কোনো হিন্দু ভাইদেরকে বা হিন্দু মা বোনেরকে কোনো খারাপ উদ্দেশ্য করে বলছি না, কিন্তু এই ধরনের যে মেয়েগুলো যারা এই ধরনের কথা বলছে আমাদের বিরুদ্ধে, আমি তাদেরকে বিরুদ্ধে কথা বলছি। সো আপনারা যারা হিন্দু আছেন, আমাকে ক্ষমা চোখে দেখবেন। যে মূর্তি তোদের জন্য কিছু করতে পারবে না, অতএব সেই মূর্তিকে তোরা এত পূজা করিস, এত মানে ডাকিস, তাদের মাথা ঠুকিস, তোরা সে মূর্তিকে ভেঙে দেয়, তবু সে মূর্তি নিজে থেকে কিছু করতে পারবে না। আল্লাহ তাআলা তোদের ফোনে ডিজিটাল ভাবে বলে যে ভাই আমি ডিজিটাল আল্লাহ তাআলা আছি, আমি তোদেরকে ডিজিটালি ভাবে ইনফর্ম করছি যে তোরা এসব কর, বলে নাকি?
রামকৃষ্ণ কি তোদেরকে ডাইরেক্টলি মানে ডিজিটাল ভাবে বলেছে যে আমার নাম কর, জয় শ্রীরাম কর, আর অন্য ধর্মের মানুষকে গালিগালাজ কর, মারধর কর, এই ধরনের কথা বলেছে কোনোদিন? বলেনি না। তো তো ওনাকে তোরা এত অপমান করছিস কেন? ওনার নামটাকে তোরা অপমান কেন করছিস বল? রামকৃষ্ণ সুন্দর একটা নামটাকে তোরা তো নিজের অপমান করছিস, আর তোরা খুব বাহবা নিচ্ছিস। পড়াশোনা না শিখলে এগুলোই হয়, ওই জন্য বলি যে পড়াশোনা শিখুন। মুসলিম জাতি পড়াশোনা করেছে কি করেনি সেটা তোর মতো মুখ্য জাতিরা বুঝবে না, বুঝলি? তুই হচ্ছে একটা মূর্খ, একটা গোমূত্র পান, যে কিনা গরুর মুট পান করে, দুধ পান করাচ্ছে, এরকম গরুর মুটকে বেশি আশ্রয় দিচ্ছে, এইসব মুট পানকারী কখনো বুঝবে না মুসলিমরা পড়াশোনা করে কি করে না। শিখুন, অশিক্ষিততা বাড়িয়ে কোনো লাভ নেই। একদম ঠিক বলেছে। যাদের মাঠে গোবর ভরা, যারা গোমূত্র খায়, তাদের মাঠে কি বুদ্ধি থাকবে? তার মাঠে সেন্সই নেই যে আমরা কি কথা বলছি, কখন কি বলছি, সেসব কথা তাদের মাথায় কোনো বুদ্ধি থাকে না। আচ্ছা, মোদিজির ফেম জানিস দেশ বিদেশে? ওনার নাম জানিস দেশ বিদেশে? আবে দেশ বিদেশের লোকজন পর্যন্ত ওনাকে, ছোট্ট থেকে ছোট্ট লোকজন ওনাকে চেনে মোদিজি। আচ্ছা, নাম ফেম। তাহলে একটা কথা বলছো, ফেরাউনের নাম শুনেছিস? হ্যাঁ, যে ইসলামকে ধ্বংস করতে, যেখানে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছিল, সেই ফেরাউনের নাম শুনেছিস? ফেরাউনের নাম অনেক অনেক সবাই পরিচিত, জানিস তো? সে কিভাবে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে, প্রতিটা শব্দে, প্রতিটা মিলে মুসা আলাইহিসসালামকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু দেখ আল্লাহ তাআলা এক ইশারায় পানির তলে ডুবিয়ে মেরেছিলেন। মানে শুয়োর, ঠিক আছে, তোরা একদম কারেক্ট, তুই ঠিক বলেছিস। তোরা হচ্ছে এখন শুয়োরের মতন নিকৃষ্ট প্রাণী, ওকে? তোরা হচ্ছে একদম শুয়োরের মতন দেখতে, আর তুই হচ্ছে তার সে গোবর খাওয়া, গোমূত্র খাওয়া মেয়ে। এখন শুভেন্দুদাকে খেপাস না, শুভেন্দুদা খেপে গেলে কিন্তু খুব মুশকিল আছে এই মোল্লাদের। শুভেন্দুকে খেপা চলছে না, কারণ তো ওনাকে খেপে গেলাম তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে একটা কথা বলছি, দেখ, ইসলামকে নিয়ে কেউ কোনো মাথা ঘামাকাস না, ইসলামকে কখনো অপমান করে যাস না, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলিস না, আল কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলিস না, আমাদের নবীজির বিরুদ্ধে কোনো কটূক্তি করার চেষ্টা করিস না, কেননা যারা করবে তারাই ধ্বংস হবে। তোরা হয়তো ইতিহাস জানিস, ইসলামের ইতিহাস যদি জানতিক তাহলে বুঝতে পারতি যে আমাদের কত সৃষ্ট, আমাদের পরিচিত কত, আমাদের পাওয়ার কত আছে, ইসলামের পাওয়ার কেমন, সেটা তোর মতন গোমূত্র পানি মেয়ে বুঝবে না, যারা মাগে কোন মেয়ে তারা বুঝবে না। তুই হচ্ছে সেই ধরনের মেয়ে। তো শুন, ফেরাউন আছে বা আরও অন্যান্য যারা ইসলাম শয়তান ছিল, ইবলিস শয়তান, সে এখন পর্যন্ত আমাদের ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে। পেরেছে? অ্যাকচুয়ালি পারেনি এবং পারবেও না। কিয়ামত পর্যন্ত ইসলাম ছিল, আছে, থাকবে, এবং পৃথিবীতে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, আর ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বেমানা। তো একটা কথা বলছি শোন, কিয়ামতের ময়দানে যখন সমস্ত প্রাণী মারা যাবে না, তখন অনেকে কিন্তু চলে যে দেবদেবী আছে, ওনারা কিন্তু আল্লাহকে দেখে ভয় খাবে এবং বলবে যে আমি তো তোদের যে দেবদেবী আছে না, ওরা তখন আল্লাহকে বলবে যে আমি ওদেরকে অনুসরণ করতে বলিনি, বা ওরা আমি পূজা করতে বলিনি, বরং তখন তোদের সঙ্গ দেবে না, বুঝলি? কিন্তু দেখ, আমাদের যারা নবী আছে কিনা, ওনারা আমাদের সঙ্গে দেবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা আমাদের সঙ্গে থাকবেন, ওনারা আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত কাটবেন। ওনার একটা উম্মতকে উনি জাহান্নামে যেতে দেবেন না। কিন্তু তোদের দেবদেবীরা তোদেরকে জাহান্নামে যেতে কোনো দিলেও কোনো অসুবিধা করবে না, কারণ তারা নিজের হাত থেকে বাঁচবে না। আল্লাহকে দেখে সবাই ভয় খায়। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আয় পৃথিবীর কেউ নেই, আল্লাহ কোনো অপশ্য নেই, তিনি এক এবং অদ্বিতীয়। ওকে, আমি সবচেয়ে শেষ কথা বলতে চাই, এই ভিডিওটা আমি শুধুমাত্র সমস্ত হিন্দু ভাইদের বলিনি। এই যে মেয়েটা ভিডিওটা বানিয়েছে, আমাদের ইসলামকে কেন্দ্র করে মেয়েটা বানিয়েছে, আমি তাকে টার্গেট করে বলেছি। সো আমি কথা বলতে চাই, প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, যত হিন্দু ভাইরা আছে আপনারা দয়া করে কেউ কিছু মনে করবেন না। এই আমাকে টার্গেট করেছে, মেয়েটাকে উদ্দেশ্য করে আমি ভিডিওটা বানিয়েছি। তো অবশ্যই কথা বলছি, আমাদের প্রিয় হিন্দু ভাইয়েরা কিছু মনে করবেন না।